তোমরা প্রতি বছর আমাকে আমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের জন্যই কিন্তু একটা করে গাছ রোপণ করবে। তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, দেখবে গাছটা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে দেখা দিবে এক সময়। ওই গাছের সাথে তুমি ওই গাছকে নিয়ে অনেক কিছু তুমি কথা বলতে পারবে ওই গাছের সাথে। তোমরা কথা বলো গাছের সাথে। আমি কিন্তু গাছের দিকে তাকিয়েতেই কিন্তু চিন্তা করি, জানো। আমি এখানে যেখানে থাকি, ঢাকায় যেখানে থাকি, ওখানেও বড় বড় গাছ আছে। আমি লন্ডনে যেই বাসাটা থাকতাম ওখানে আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, এবং আমি মাঝে মাঝে গাছের দিকে তাকিয়ে থেকে সারাদিন তাকিয়ে থেকে হাঁটতাম, জানো। এটা একটা ডিফারেন্ট ফিলিং, কিন্তু যখন বড় গাছ দেখবে খুব সুন্দর লাগে দেখতে। গাছের যখন বাতাস হয়, যখন গাছটা নড়াচড়া করে, গাছটা দেখতে তখন খুব সুন্দর লাগে, অদ্ভুত একটা ভালো লাগার ফিলিং থাকে। আমার বিশ্বাস তোমরা যখন একটি গাছকে চারা রোপণ করবে, গাছটা যখন বড় হবে, তোমরা এই ফিলিংটি তোমরাও পাবে, এবং ওই গাছের দিকে তাকিয়ে তুমি অনেক কিছু ভাবতে পারবে, অনেক পরিকল্পনা করতে পারবে। আমি করি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা সিক্রেট কথা। আমি কিন্তু গাছের দিকে তাকিয়ে থেকে অনেক পরিকল্পনা করি, অনেক কিছু চিন্তা করি আমি। এখন ছোট বন্ধুরা আসো, বক্তব্য অনেক হচ্ছে, আমি জানি তোমরা সেই সকালবেলা এসছো, এখন অনেকের ধৈর্যচ্যুতির ঘটনা ঘটেছে। এখন এই যে বাংলাদেশ, তোমরা অনেকেই স্লোগান দিয়েছো, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ স্লোগানটা তোমরা দিয়েছো বই কি, কিন্তু এই স্লোগানটা না তোমাদেরকে ফিল করতে হবে, তোমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না। কেন সবার আগে বাংলাদেশ? এই জন্যই সবার আগে বাংলাদেশ, কারণ আজকে তোমরা আছো। তোমাদেরকে আমরা দেখতে পারি বলেই আমরা মনে করি তোমরা পারবে, সেই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে বলেই আমি ওই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ। কারণ তোমাদের মতন ভবিষ্যৎ, তোমাদের মতন ভবিষ্যৎ যেই দেশে থাকে, সেই দেশকে এত টেনশন করতে না, সেই দেশকে এত চিন্তা করতে না, শুধু দরকার ডিসিপ্লিন। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, আমাদের সকলকে কিন্তু ডিসিপ্লিন হতে হবে। দেখো, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকা বা টিভিতে দেখেছো, আমি নিজে অনেকবার বলেছি। তোমাদের আরেকটা, বিশেষ করে এখানে বিএনসিসি তোমরা যারা আছো, এর বাইরে অন্য তোমরা যারা আছো, তোমাদের সবার কাছে আমার আরেকটি হেল্প চাই আমি। সেই হেল্পটা হচ্ছে, দেখো আমরা যেই জায়গায় থাকি, আমরা যেই পরিবেশে থাকি, আমরা যখন বিদেশে দেখি, টিভিতে দেখি বা কোনো ডকুমেন্টে দেখি, আমরা দেখি যে অনেকগুলো প্রায় ভালো বড় যেগুলো দেশ, ওই দেশগুলো কিন্তু খুব পরিষ্কার, রাস্তাঘাট সব কিছু, বাগান টাগান সব কিছু কিন্তু খুব পরিষ্কার। কিন্তু আমরা চলো যদি যাই বাইরের রাস্তাগুলোতে, যে আমাদের রাস্তাগুলো অনেক ময়লা। এটা তো বাইরে থেকে এসে কেউ ময়লা করছে না, আমরা তো নিজেরাই ময়লা করছি, তাই না? আমরা নিজেরাই ময়লা করছি। আমরা কি সবাই মিলে কি আমরা পরিষ্কার রাখতে পারি না আমাদের দেশটাকে? সবাই মিলে কি আমরা আমাদের রাস্তাঘাট, বিভিন্ন পাবলিক প্লেস যেগুলো আছে, আমরা পরিষ্কার রাখতে পারি না? পারি? তোমরা কি এই হেল্পটা আমাকে করবে? হ্যাঁ, তাহলে আমরা এখন থেকে সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করব। আমাদের আশেপাশে কেউ যদি কোনো পাবলিক প্লেসে ময়লা ফেলে, জায়গাটা ময়লা হয়, আমরা পরিষ্কার করব ওটা যতটুকু সম্ভব, এবং যে ফেলছে তাকে আমরা বলবো এই কাজটা করা অন্যায়, তাকে আমরা লজ্জা দিব যে এই পাবলিক প্লেসে ময়লা ফেলতে হয় না, সেটা কাগজ হোক, খাবার দাবার হোক, যেটাই হোক, আমরা তাকে লজ্জা দিব যে এইখানে ময়লা ফেলে যায় না, ময়লা ফেলতে হয় না। আমরা সবাই মিলে, আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু আমরা যদি চেষ্টাই না করি, কেমন করে বাংলাদেশ সুন্দর হবে? কিন্তু চেষ্টা তো তোমাদেরকে করতে হবে। আমাদের কিন্তু মোটামুটি দিন শেষ হয়ে যাচ্ছে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, দিন শেষ হয়ে যাচ্ছে। সময় এখন তোমাদের, সামনে ভবিষ্যৎ তোমাদের, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে। আমরা হয়তো চেষ্টা করতে পারি, শুরু করে দিয়ে যেতে পারি, কিন্তু এটাকে চালিয়ে নিতে হবে তোমাদের। কাজেই দেশটাকে যদি পরিষ্কার করতে হয়, আমরা যদি শুধু বলে থাকি সিটি কর্পোরেশন পরিষ্কার করবে, পৌরসভা পরিষ্কার করবে, দেখো তুমি যদি নিজের বাড়ির কথাও চিন্তা করো, তুমি যেই ঘরটাতে থাকো, ওই ঘরটাতে বাসার সবাই এসে যদি ময়লা করে, তুমি তাহলে কতবার পরিষ্কার করবে? তুমি কি প্রতিবার পরিষ্কার করতে পারবে? পারবে না। কিন্তু সবাই মিলে যদি পুরো ঘরের সবগুলো ঘর যদি আমরা পরিষ্কার রাখি, তাহলে তো বাসাটা পরিষ্কার থাকছে, তাই না? ঠিক দেশটাও এরকম। দেশটা আমাদের যেহেতু সবার, আমাদের সবাইকে মিলে পরিষ্কার রাখতে হবে। আসো, আমরা যদি পরিবেশটাকে ঠিক রাখি, আমরা যদি ঘরের মতন করে নিজের এলাকাটাকে পরিষ্কার রাখি, আমরা যদি নিজের ঘরের মতন আশেপাশে আমাদের বাসা বাড়িতে যেরকম মোটামুটি সুন্দর গাছ লাগানো থাকে, এইভাবে যদি আমরা গাছের সংখ্যা আরও বাড়াতে পারি, তাহলে কি হবে? আমাদের পুরো পরিবেশটা ফ্রেশ হবে, এবং সেই সুন্দর পরিবেশে তোমরা বসে আরও নতুন নতুন ইনোভেটিভ জিনিস তোমরা চিন্তা করতে পারবে, নতুন নতুন ইনোভেট করতে পারবে, তোমরা জিনিসপত্র তোমরা বানাতে পারবে, এবং নতুন নতুন পরিকল্পনা করতে পারবে, যেটি তোমাদের উপকার হবে, যেটি দেশের উপকার হবে, যেটি দেশের মানুষের উপকার হবে।